আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। শুরু করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। সমস্ত প্রশংসা কেবলমাত্র তার জন্যই নির্ধারিত, নিবেদিত। সালাত এবং সালাম সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার পরে আর কোনো নবী আসবে না, এবং যিনি সর্বশেষ নবী, এবং তার বংশধর এবং সাহাবায়ে কেরামের প্রতি, এবং কিয়ামত পর্যন্ত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আদর্শ, তাদের মত, তাদের পথকে যারা শ্রদ্ধার সাথে অনুকরণ করবে, তারা যে যখনই মারা যাক না কেন, তাদের সবার প্রতি আল্লাহ তাআলা রহম করবেন। এই আশা প্রত্যয় ব্যক্ত করে আমরা শুরু করতেছি আজকের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা এবং বিশ্বাস বিষয় আজকের ৭ম দর্স। ইতিপূর্বে ৬টি দর্সে আমরা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা এবং বিশ্বাস বিষয়ে আমরা কি বিশ্বাস করি সে বিষয়ে আমরা পূর্বে ৬টি দর্সে আলোচনা করেছি, এবং বলা যেতে পারে যে আমরা ২৩ নম্বর পর্যন্ত আলোচনা করেছি। আজকের ৭ম পর্বে আমরা ২৪ নম্বর, আমরা কি বিশ্বাস করি এ বিষয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা যেন আমার জবানে কালিমাতুল হক জারি করে দেন। আপনাদেরকে ইখলাসের সাথে এই দর্সের শুরু থেকে শেষ পর্যন্ত হৃদয়ের কান দিয়ে হেদায়েতের নিয়তে, যিনি মুতাকাল্লিম তার ভুল ধরার নিয়তে নয়, বরং তার কমতি ঘাটতি, তার এলেমের জাহালাত ইত্যাদি যেন প্রত্যেক ব্যক্তির দোয়া অনুযায়ী যে আল্লাহ তাআলা যেন তাকে সঠিক কথা বলার তৌফিক দান করেন। সেই সাথে সাথে মুতাকাল্লিম হিসেবে আমি আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করতেছি, তিনি যেন আমাকে কওলান সাদীদা, কথা বলার তৌফিক দান করেন, যাতে করে মানুষের ইউসলিহ আমালাকুম হয়, ওয়াগফির লাকুম দুনুবাকুম হয়, এবং এর মাধ্যমে যেন ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা হিসেবে যেন আমরা সবাই পরিগণিত হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে উইনার করেন, সবাই যেন মুফলিহুন হতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করে শুরু করতেছি তাওহীদ বিষয়ে বা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা বা বিশ্বাস বিষয়ে ৭ম পর্বের আমরা কি কি বিশ্বাস করি সেই ধারাবাহিকতার ২৪ নম্বর পর্ব বা ২৪ নম্বর বিষয়। ২৪ নম্বরে আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলার জন্য সম্মানিত দুটি হাত আছে। আল্লাহ তাআলার উভয় হস্ত উন্মুক্ত, যেভাবে তিনি ইচ্ছা ব্যয় করেন। কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যা কি? কারণ এই বিষয়টি পূর্বে বলা হয়েছে। এই আয়াতের প্রেক্ষাপট হলো যে এক ইহুদি সে বলেছিল যে আল্লাহর হাত বাঁধা, নাউযুবিল্লাহি মিন যালিক, তার মানে তিনি দান করেন না। মূর্খতার কোনো লেভেল হয় না, কারণ এদের কোনো লেভেল থাকে না, যা খুশি তাই বলতে পারে। যেভাবে করে মানুষ লজ্জাহীন হলে যা খুশি তাই করতে পারে, ঠিক মূর্খ ব্যক্তি যা খুশি তাই বলতেও পারে। তো ইহুদি এভাবে করে বলল যে আল্লাহ তাআলা তিনি দান করেন না। এর জবাবে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে তাদের হাতই বাঁধা এবং তারাই অভিশপ্ত, বরং বাল ইয়াদাহু মাবসুতাতানি ইউনফিকু কাইফা ইয়াশা, আল্লাহ তাআলার দুটি হাত খোলা, প্রসারিত। এখানে আল্লাহ তাআলার দুই হাত বলতে কি বোঝানো হয়েছে? আহলে সুন্নাতের মূল আকীদা হলো আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার দুই হাত আছে যেভাবে তিনি বলেছেন, বাট এটা জানি না সেটা কেমন হাত, এটা জানি না, এবং এটা সম্ভবও নয়, এটা বিশ্বাসও করি না যে মাখলুকাতের মতন তারা দুটি হাত, এটা আমরা বিশ্বাসও করি না, কারণ এটাও নিষেধ করা হয়েছে। তৃতীয় যেটা করি না সেটা হলো কল্পনাতেও আনি না।
যে আল্লাহ তাআলার হাত এরকমের হতে পারে না, শুধু এতটুকুই আল্লাহ তাআলার দুটি হাত আছে, এটা আমরা বিশ্বাস করি। হ্যাঁ, ইমাম মালিক এই বিষয়গুলো এইভাবে বলেছেন যে কিভাবে এটা অজানা কিন্তু বিশ্বাস করা ওয়াজিব। হ্যাঁ, তাহলে দুটি হাত বলতে আল্লাহ তাআলার বোঝানো হয়েছে, বাস এতটুকুই যথেষ্ট। বাকি আল্লাহ তাআলা অশেষ দানশীলতা, অবারিত রিজিক দেওয়া, সীমাহীনভাবে তিনি তা দেন, তার দানে কোনো রকমের সংকীর্ণতা নেই। আল্লাহ কৃপণ নন, আল্লাহর দান সীমাহীন, তিনি যাকে চান যত চান তত দেন। আমাদের উচিত তার উপর ভরসা করা। তাহলে কেউ যদি বলে যে আল্লাহ তাআলা দেন না, তাহলে এটার জবাব হবে না, আল্লাহ তাআলার দান সবসময় খোলা, তিনি ইচ্ছে মতো দেন। এ বিষয়গুলো নিয়ে বিভিন্ন জাতি ফেরকা পর্যন্ত আলাদা আলাদা হয়েছে, সে বিষয়গুলো ব্যাখ্যাগুলো আসলে আমরা সেখানে আলোচনা করব। এখানে সংক্ষিপ্তভাবে শুধুমাত্র এতটুকুই জানাই যথেষ্ট। কোরআন কারীমে আল্লাহ তাআলা একটা জায়গাতে বলেছেন যে মানুষ আল্লাহ তাআলার মর্তবা মর্যাদা সঠিকভাবে দেয় নাই, কারণ কিয়ামত দিবসে সমগ্র জমিন আল্লাহ তাআলার হাতের মুঠোর মধ্যে থাকবে। আসমান সমূহকে তার দক্ষিণ হাতে গুটানো থাকবে এবং তিনি পূত পবিত্র, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, এবং যারা তার সাথে শরীক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে। এই কারণে আমরা সবচেয়ে জীবনে ভয় তো পাবো আমরা শিরিককে, এটা তো জানাই আছে আপনাদের যে শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। তো এই কারণে এখন প্রত্যেকটা কথোপকথনে আমরা আল্লাহ তাআলার জন্য যে কিছু খাস গুণবাচক শব্দ প্রয়োগ করে দৈনন্দিন প্র্যাকটিস জীবনে আমরা যতবার আল্লাহ তাআলার নাম নিব, সেই সাথে সাথে আমরা শুধু আল্লাহকে আল্লাহ বলবো না, বরং আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর দ্বারা কি হবে যে যতবার আপনি আল্লাহ তাআলার নাম নিয়েছেন ততবার যেন আপনি স্পষ্ট করে বলতেছেন, কারণ সুবহানাহু মানে হলো যিনি সমস্ত ধরনের দোষ ত্রুটি থেকে, অপূর্ণতা থেকে, অসম্পূর্ণ থেকে তিনি পূত পবিত্র। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকদিন প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আমরা এমনিতে শুধু বলি আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন। আল্লাহ শব্দটি ইসমে জাত, কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সবচেয়ে মধুময়, কারণ এই কথার ভিতরে আপনি প্রত্যেকবার আল্লাহ তাআলার নামের সাথে এটা যেন বলতেছেন যে আল্লাহ তাআলা কোনো শরিক নেই, আল্লাহ তাআলার কোনো মিসাল নেই, আল্লাহ তাআলা কোনো উপমা নেই, আল্লাহ তাআলা কোনো তুলনা নেই। যাবতীয় কমতি, যাবতীয় ঘাটতি, যাবতীয় দোষ, যাবতীয় ত্রুটি, বিচ্যুতি ইত্যাদি সব কিছু থেকে যিনি পূত পবিত্র। তাহলে শব্দমাত্র একটি বা দুটি যোগ করলেই যথেষ্ট হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অথবা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, অথবা আল্লাহ জাল্লা জালালুহু। তবে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক মর্যাদা মানুষ তো দিতে পারবে না, কোনো দিন দিতে পারবে না। তারপরও একজন ব্যক্তি তার সাধ্যে যতটুকু কুলায়, একটা বাচ্চা সে হয়তো বা 5 কিলো বহন করতে পারে, সে যেন একটা 5 কিলোর পানির গ্যালান যেন খুব কষ্টে করে, একেবারে হেলে দুলে খুব কষ্ট করে করে সে টেনে নিয়ে যাচ্ছে। তো একজন ব্যক্তি দেখে বুঝতে পারবে যে আসলে তার ধারণ ক্ষমতার বাইরে হয়ে গেছে, কারণ সে বয়সে ছোট। 5 কিলো তার জন্য উঠানোটা অনেক কঠিন। কিন্তু যারা জিম করে তারা তো 100 কিলো পর্যন্ত উঠায়। তার মানে একজন ব্যক্তি তার সাধ্য অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার জায়গা থেকে মর্তবা মর্যাদা দিবে। এটা মুমিনের জন্য সবচেয়ে ভালোবাসার সবচেয়ে বড় টপ লেভেলের জায়গা হলো যে একজন মুমিনের হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসা বিদ্যমান, সেটা তার কথায় ফুটে উঠবে। আমরা সাধারণতভাবে কোনো ব্যক্তিকে যদি একটু ভালো করে সম্বোধন করি, সে এমনিই খুশি হয়ে যায়। ভালো সম্বোধন করে জনাব, মোহতারামা, ওস্তাজা ইত্যাদি, তার নামটাকে যদি সুন্দরভাবে বলা হয় তো স্বাভাবিক, এটাও একটা সম্মান। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করে বলার চেষ্টা করব। তো এই আয়াতের মধ্যে আমরা 24 নম্বরে কি শিখলাম, সেটা হলো যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উভয় হস্ত উন্মুক্ত। কাইফা ইয়াশা ইউনফিকু কাইফা ইয়াশা, তিনি যাকে যেভাবে রেখেছেন তার প্রতি সন্তুষ্ট থাকা, অন্যের দিকে তাকিয়ে লোলুপ দৃষ্টিতে না তাকানো, বরং আমাকে যতটুকু যা কিছু দিয়েছেন আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট থাকা, এবং সেই ক্ষেত্রে এটা না বলা যে আমার ভাইকে এতটা দিয়েছে আমাকে এত কম পেলাম কেন, আমার বোন এতটা পেয়েছে আমি এতটা কম পেলাম কেন, এই প্রশ্ন না করা। কারণ মনে রাখতে হবে যে শেষ ভালো যার সব ভালো তার। হতে পারে কিয়ামতের দিন আপনি একটু হলেও, কারণ সে আপনার বোনও যদি জান্নাতে যায় আর আপনিও জান্নাতে গেলেন, আপনার বোন থাকে 10 তলায় আপনি থাকেন গাছতলায়, স্বাভাবিক আপনার মনে কষ্ট আসতেই পারে যে সে 10 তলা বাড়ির মালিক থাকে 10 তলায় আর আমি গাছতলার সঙ্গী। কিন্তু উভয়ে যদি জান্নাতেও যায়, আপনারা একটা হাদিস জানেন যে ধনী ব্যক্তি এবং গরিব ব্যক্তি উভয়ে যদি জান্নাতি আমলও করে তো গরিবকে আল্লাহ তাআলা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করাবেন। একই জান্নাতেও যদি কেউ যায় তাহলে 500 বছরের ডিস্টেন্স যদি হয়, তাহলে আপনি শুধু একটু ক্যালকুলেট করে দেখেন যে একজন ব্যক্তি 500 বছর পূর্বে জান্নাতে চলে গেছে আর আপনি গেছেন 500 বছর পরে, তাহলে দুনিয়ার এই 10 তলায় কয়দিন বা থাকলো, এই বা গাছতলায় কয়দিন থাকলো। এভাবেও দেখতে পারি। আরেকভাবে দেখতে পারি যে সম্পদের একটা জ্বালা আছে, সম্পদের যেমন মায়া আছে সম্পদের জ্বালাও আছে, সম্পদের একটা গতি আছে, লাইটের যেভাবে করে গতি আছে। সম্পদের কারণে আপনার বোন যদি একবারও সুবহানাল্লাহ বলতে তার আমল নামা যদি কম হয় আর তার চেয়ে আপনি গাছতলায় থেকে একবার যদি সুবহানাল্লাহ আপনার বলা বেশি হয়, তাহলে আল্লাহ তাআলা এই যে একবার আপনি সুবহানাল্লাহ বেশি বলতে পেরেছেন এই কারণে জান্নাতেও মর্তবার মর্যাদা ডিফারেন্ট হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী আমরা জানি জান্নাতেও স্তর হবে 100 স্তর। এই কারণে যাকে যেখানে আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন সেই জায়গা থেকে সে প্রচুর পরিমাণে আল্লাহর প্রতি সন্তুষ্টির বহিঃপ্রকাশ দিন আর রাত সদা সর্বদা করবে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওই বিষয়টি যে ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি, আর তারা আল্লাহ তাআলার যথাযোগ্য মর্যাদা দেয় নাই। মানুষ আল্লাহ তাআলাকে তার যথাযোগ্য মর্তবা মর্যাদা দেয়নি। তাহলে এটা সত্যি কথা, এটা মনে করতে হবে যতই আমরা সালাত সঠিকভাবে আদায় করি না কেন, সালাত শেষে বলি আস্তাগফিরুল্লাহ, তার মানে যেভাবে করে সালাত আদায় করা দরকার ছিল সেইভাবে আদায় করতে পারিনি। কারণ মানুষ আল্লাহ তাআলার মহত্ব, ক্ষমতা, সম্মান, মর্যাদা এই সব কিছুকে সঠিকভাবে বুঝতে পারবে না। যথাযোগ্য মর্যাদা না দেওয়া বলতে এখানে কয়েকভাবে হয়, যে আল্লাহর শক্তিকে কেউ ছোট করে দেখা, মনে করা যে আল্লাহ সব কিছু করতে পারেন কিন্তু দিচ্ছেন না, অথবা তার বিষয়ে কোনো রকমের সুধারণা না রাখা, অথচ আল্লাহ তাআলা সর্বশক্তিমান। আল্লাহর হুকুম অমান্য করা, কোনো হারাম কাজকে কেউ ছোট মনে করা, এতে বোঝা যায় যে আল্লাহ তাআলাকে যথাযোগ্য সম্মান দেওয়া হচ্ছে না। আয়াতের গভীর অংশ যে কিয়ামতের দিন পুরো পৃথিবী তার মুঠোয় থাকবে, আসমান সমূহ ডান হাতে গুটানো থাকবে, তার মানে এতে বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলা কত মহান। মানুষ তার মহত্ব বুঝতেই পারেনি, অথচ যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, সব কিছু নিয়ন্ত্রণ করতেছেন, তাকে যদি মানুষ ঠিকভাবে না চেনে তো মানবে কিভাবে বলেন? এটাই হলো যথাযোগ্য মর্যাদা আমরা আল্লাহ তাআলাকে দিতে পারিনি। এই সংকীর্ণতা, এই কম যে হয়ে গেছে, এটা আমাদের জ্ঞানে দুর্বলতা, মানব হিসেবে অপূর্ণতা, মানুষ হিসেবে অযোগ্যতা ইত্যাদি বিষয়গুলো স্বীকার করে সুতরাং সব বিষয়ে মন্তব্য যেন আমরা না করি। এটা আমি সমস্ত কথার ইকুয়াল আমি এটা বের করলাম যে সমস্ত ব্যাপারে যেন মন্তব্য না মনে করি। Our concept number 25 সেটি হলো যে আল্লাহ তাআলার জন্য সত্যই দুটি চক্ষু আছে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যে তুমি আমার চক্ষুর সামনে আমার নির্দেশ ক্রমে
নৌকা নির্মাণ করো। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। তাহলে সে বিষয়গুলো সামনে রাখা, যদি ইতিপূর্বে আমরা এ বিষয়ে কিছু আলোচনা করেছিলাম, এখানে সংখ্যার মধ্যে হয়তো বা কিছুটা এদিক সেদিক হয়ে যেতে পারে। তো আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে মানুষ তাকে দেখা সম্ভবপর নয়। দেখার জন্য যেই চোখ দরকার, সেই চোখ আমরা জান্নাতে লাভ করব, আল্লাহ তাআলাকে আমরা সেখানে দেখব। এবং সেদিন আমরা দেখব যে আল্লাহ তাআলা সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত এবং পূত পবিত্র। বিপরীতে কানা দাজ্জাল, এক চোখ অন্ধ। সুতরাং আমাদের রব কোনো অন্ধ নন। আমরা আল্লাহ তাআলাকে দেখব যেইভাবে করে পূর্ণিমা রাতের চাঁদকে দেখা সম্ভবপর। আমরা আশা করি, দোয়া করি আল্লাহ তাআলা তিনি যেন আমাদেরকে সত্যিকার অর্থে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দিদার দর্শন করান। আল্লাহুম্মা ইস্তাজিব, আল্লাহুম্মা আমিন। এবং ২৭ নম্বরেও মূলত আসলে আমরা যে কিয়ামতের দিন দেখতে পাবো, তাহলে এখান থেকে একটা বিষয় বের হয়। আমরা আমাদের সমাজে ছোটকাল থেকে মানুষকে বোঝানো হয় যে আল্লাহ তাআলা নিরাকার। তাহলে নিরাকার যদি হয় তাহলে কি দেখবেন আপনি? আল্লাহ তাআলা নিরাকার নন। আল্লাহ তাআলাকে দেখবো কিয়ামতের দিন, তার মানে তিনি আকার, কিন্তু সেই আকার কেমন সেই বিষয়ে আমাদের কাছে কোনো জ্ঞান নেই। কারণ লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তার অনুরূপ কোনো কিছুই নেই এবং তিনি সব কিছু শ্রবণকারী এবং দর্শনকারী। ২৯ নম্বরে ছিল যে আল্লাহ তাআলা তিনি নিদ্রা এবং তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে না। মানুষ ঘুম যায় কেন? স্বাভাবিকভাবে সে দুর্বল হয়ে যায়। আল্লাহ তাআলা দুর্বল হন না। আল্লাহ তাআলা তিনি ৩১ নম্বরে আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা তিনি সব কিছুকে ঘিরে রেখেছেন, কোথায় কি হয় সব কিছু তিনি জানেন। আর তিনি জানবেনই না কেন? এই যে সূরা মুলক আমরা পড়ি, এত ফজিলতপূর্ণ একটা সূরা, সেখানে আয়াতের মধ্যে বলা হয়েছে তিনি জানবেন না কেন? যেহেতু তিনি সৃষ্টি করেছেন, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি কেন জানবেন না? 31 ছিল যে আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা কোনো কিছু যখন তিনি চান সেটা বললেই তখন পৃথিবীতে সেটা হয়। 32 নম্বরে আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা তার পূর্ণ শক্তি আছে এবং পৃথিবীর কোনো কিছু, কোনো দুর্বলতা, কোনো অক্ষমতা ইত্যাদি তাকে বাধা প্রদান তো দূরের কথা, তাকে স্পর্শ করতে পারে না। বিধায় আমরা সালাতের পরে প্রত্যেকে একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা। হে আল্লাহ, তুমি যদি দিতে চাও তাহলে পৃথিবীবাসী সবাই মিলেও সেটাকে রোধ করতে পারবে না, আর তুমি যদি না দাও গোটা পৃথিবীবাসী মিলেও আমাকে সেটা দিতে পারবে না। তাহলে লুগুব মানে হলো যে অক্ষমতা, অপারগতা। 33 নম্বরে আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলার জন্য যে সমস্ত উত্তম গুণাবলী পছন্দ করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যা নির্দিষ্ট করেছেন সেটা যেমন সত্য, অনুরূপভাবে আল্লাহ তাআলার জন্য যে সমস্ত গুণাবলী পছন্দ করেছেন এবং সেই সাথে সাথে সেই গুণাবলীর বিপরীতে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কেও আমরা বলবো যে এর বাইরে যে সমস্ত বিষয় নাকচ করা হয়েছে সেই দুটি বিষয় বা ওই বিষয় থেকে বর্জন থাকাটাও জরুরি। বিষয়টি কি আরেকটু সুন্দর করে বলি, সেটা হলো আল্লাহ তাআলার সাথে অন্য কিছু উদাহরণ নির্ণয় করা বা আল্লাহকে কোনো কিছুর অনুরূপ মনে করা, মানে অন্তরে বা মুখে বলা যে আল্লাহ তাআলার গুণাবলী সমূহ তার সৃষ্টিকুলের গুণাবলীর মতোই, এটা বলা যাবে না। আল্লাহ তাআলার গুণ আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ তার জন্য নির্দিষ্ট, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ক্রস করে না যে সেই গুণ আল্লাহ তাআলার যেই গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণ, এই রকমের কোনো বিষয় হৃদয়ের মানসপটেও কখনো আনা যাবে না। আমরা ইতিপূর্বে বলেছিলাম যে আমাদের দেশে আল্লাহু মুহাম্মদ পাশাপাশি লেখা হয়, তো সেই ক্ষেত্রে মনে করা হয় যে আল্লাহ তাআলার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অবস্থান। এই কথার মধ্যে শিরিকও আছে, তাওহীদও আছে। যদি কেউ বলে আল্লাহ তাআলার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান, তাহলে এই কথার মধ্যে এক দৃষ্টিতে শিরিক হলো যে আপনি আল্লাহ তাআলাকে 1 নম্বর দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 নম্বর দিয়েছেন, সিরিয়াল দিয়েছেন, সিরিয়াল মেনটেন করেছেন, আগে বসিয়েছেন আল্লাহ তাআলাকে। যেমন আমরা স্বাভাবিকভাবে হাদিসের একটা সিরিয়াল আছে না, যে বেশি খেদমত করবো কায়ের, নবীজি বলছে মায়ের, এরপরে কার, মায়ের, এরপরে কার, মায়ের। তাহলে আপনাকে যদি লিখতে হয় যে সবচেয়ে বেশি হকদার কে, তাহলে আপনি 1 নম্বর লিখবেন মা, মা 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 3 বার। আচ্ছা, এরপরে সিরিয়াল কার, এরপরে সিরিয়াল হলো বাবার। তো ওই রকমের আপনি একটা সিরিয়াল বসিয়েছেন যে আল্লাহ তাআলাকে 1 নম্বরে রেখেছেন, দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 নম্বরে রেখেছেন। আল্লাহ তাআলার জন্য এরকমের ক্রম সংখ্যা নির্ধারণ, তার মানে তারপরে সেকেন্ড লেয়ারেও কেউ আছেন। সেকেন্ড লেয়ারে থাকে না যে সেকেন্ড স্যার, স্থলাভিষিক্ত স্যার, এই রকমের যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে হয় তাহলে আপনি শিরিক করেছেন। আর যদি কথাটা এইরকমের হয় যে আল্লাহ তাআলার আগেও কেউ নেই, পরেও কেউ নেই, তার সমকক্ষও কেউ নেই, তার তামসিলও কেউ নেই, খালেক হিসেবে তিনি এক এবং অভিন্ন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া বিকুল্লি শাইইন আলিম, তার পূর্বেও কেউ নেই, ফাওকাকা শাই ওয়া বা'দাকা শাই ইত্যাদি। দেন মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলার মাখলুকাতের মধ্যে সবার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আল্লাহ তাআলার জন্য সেন্টেন্স, বাক্যকে একেবারে দাড়ি কমা দিয়ে লক করে দেন এবার একটা পুরো সেমিকোলন দিয়ে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে টপ লেভেলে রাখেন তাহলে ঠিক আছে, তাহলে শিরিক হয় না। বিষয়গুলো কঠিন মনে হতে পারে, আসলে মনোযোগ সহকারে শ্রবণ করলে আপনি বুঝে ফেলবেন। আপনার আকলকে ভাগ করে ফেলতে হবে, আপনার জ্ঞানকে আলাদা করে ফেলতে হবে। সেই জ্ঞানের মধ্যে একই সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার সমকক্ষ অথবা কোনো বিষয়ে একই আতফে আনার ক্ষেত্রে তাওহীদের বিশারদগণ যারা তাওহীদ নিয়ে গবেষণা করেছেন, তাওহীদ নিয়ে পড়াশোনা করেছেন, তাওহীদ নিয়ে বই কিতাব লিখেছেন, তারা এটাকে এইভাবে বলে। আরবিতে অ মানে আপনারা জানেন এবং, অ মানে কি এবং, এই এবংও ব্যবহার করবেন না আপনি বাংলাতে, কখনো আল্লাহ তাআলার সাথে এবং ব্যবহার করবেন না। যদি বাংলাতে আমরা বোঝার চেষ্টা করি, আরবিতে অ দিয়ে বোঝানো হয়, বাংলাতে এবংও বলবো না। এই জন্য আমরা বলি, যদি আপনি বলেন যে আল্লাহ তাআলার রহমতে ভালো আছি এবং আপনাদের দোয়ায়, যদিও এই কথাগুলো পূর্বেও উল্লেখ হয়, কিন্তু তারপরও কিছুদিন পর পর আমি মনে করি এই কথাগুলোকে বারবার রিপিট করার মাধ্যমে আমার মনে হয় যে তাওহীদের জায়গাটা আরও সাফ সুতরা হবে। সন্তানরা যদি আপনাকে বলে, সন্তানকে আপনি জিজ্ঞেস করেছেন যে বাবা কেমন আছো, মা কেমন আছো, সে বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে ভালো আছি মা, আপনাদের দোয়ায়ও ভালো আছি, মানে সে যদি একসাথে কথা বলা শুরু করে এবং যদি লাগায়, তাহলে আপনি তাকে স্টপ করে দিবেন যে এবং আর লাগাইও না। প্রথমে এটা বলো যে আল্লাহ তাআলার রহমতে ভালো আছি, বাস, বাক্য সেন্টেন্স শেষ। দাড়ি দিয়ে বাক্যকে শেষ করে ফেলেছে, এবং আর নেই। এরপরে আলাদা করে বলা যেতে পারে মা অবশ্যই তোমরা তো আমাদের জন্য দোয়া করো, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছেন, বিদায় সুস্থ আছি। পুরো বাংলাকে হোক, ইংরেজিতে হোক, যে ভাষায় হোক, কমপ্লিটলি আলাদা করে ফেলতে হবে। এটা হলো আল্লাহ তাআলার জন্য স্পেসিফিকভাবে আপনি আল্লাহ তাআলার সম্মানকে আলাদা করেছেন, মা বাবার সম্মানকে আলাদা করেছেন, আল্লাহ তাআলার জন্য সম্মানকে আলাদা করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলাদা সম্মান করেছেন। এইভাবেই মূলত এটাই হলো তাওহীদের গভীর জায়গা। ওখানে এবং দিয়ে, অথবা কেউ তো এরকমই বলে নাউজুবিল্লাহি মিন যালিক, যে আল্লাহ রাসূলের দোয়ায় ভালোই আছে, আল্লাহ রাসূলের দোয়ায় সে কমফোর্টেবল, সে মনে করে যে আল্লাহর নামও নিলাম, নবীর নামও নিলাম, বাকি থাকলো কি আর, আল্লাহ রাসূলের নামে চলিলাম, আল্লাহ রাসূলের নামে যাত্রা শুরু করিলাম, আল্লাহ রাসূলের নামে কাজটা প্রারম্ভ করিলাম। এগুলো শিরিক। কারণ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান্দার মর্যাদা দেন নাই, বরং তার চেয়ে আরও টপ লেভেলে নিয়ে গেছেন। নিজের মাকে, নিজের স্ত্রীকে কেউ যদি সম্মান দিয়ে মা বলে, স্ত্রীকে যদি মা বলে, বিষয়টি জানা আছে আপনাদের? তো ওই যে ব্যক্তি যদি বলে যে আমি তো আমার স্ত্রীকে
সম্মানের জন্য মা বলেছি। জিহার সূরা মুজাদালায়, যেই সূরার প্রত্যেকটা আয়াতে আল্লাহ শব্দ আছে, এমন একটা চমৎকার সূরা 28 নম্বর পারায় সূরা মুজাদালা, প্রত্যেকটা আয়াতে আল্লাহ শব্দ আছে। ওই সূরার প্রথম দিকেই বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে স্ত্রীকে মা বললে কি হবে। তো এখন এখানে এই যে 33 নম্বর, যে আল্লাহ তাআলার জন্য যে সমস্ত গুণ উত্তম নাম সমূহ পছন্দ করেছেন, নির্দিষ্ট করেছেন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য, মানে আল্লাহ তার জন্য নির্দিষ্ট করেছেন, সেটা সত্য। কিন্তু এটাও এত সত্যের পরও আমরা দুইটি বিষয় বর্জন করে থাকবো। সেটা কি? সেটা হলো আল্লাহ তাআলার জন্য কোনো উদাহরণ, আল্লাহ তাআলার সাথে অন্য কোনো কিছুকে সাথে টুগেদার উল্লেখ করা, কোনো রকমের রকম নির্ণয় করা, কোনো সিরিয়াল দেওয়া আল্লাহর সাথে অন্য কারো না। আল্লাহ তাআলা তিনি এক এবং এক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আগেও কেউ নেই, পরেও কেউ নেই, আগেও কেউ থাকবেও না, পরেও কেউ থাকবে না। পৃথিবী সবাই ধ্বংস হবে, সবাই মৃত্যুবরণ করবে, শুধুমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তিনিই বাকি থাকবেন। হ্যাঁ, বিষয়গুলো আমরা আরও সামনের দিকে আরও বেশি বিস্তৃত আলোচনা করলে বিষয়গুলো আরও স্পষ্ট হবে ইনশাআল্লাহ। 34 নম্বর, আওয়ার কনসেপ্ট নম্বর 34। আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা যে সকল বিষয় আপন সত্তা থেকে নিষেধ করেছেন, অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সত্তা থেকে বাদ দিয়েছেন, সেটা আল্লাহ তাআলার জন্য নয়। আর যে বিষয় নিষেধ করেছেন সে বিষয়টিও নিষেধাজ্ঞার মধ্যে থাকবে। তাহলে এই বিষয়টি মোটামুটি আগের কাছাকাছির মতন। তার মানে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সকল বিষয়ের বর্ণনা থেকে বিরত থেকেছেন, আমরাও ওই জিনিস থেকে বিরত থাকব। করাটার নাম যেমন ইবাদত, না করাটার নামও ইবাদত। তো আমাদের অভিমত হলো যে আল্লাহ তাআলা যে সমস্ত বিষয় নিজের বলে সাব্যস্ত করেছেন, অথবা মহান আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের নয় বলে জানিয়েছেন, সেই সমস্ত সংবাদ যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, যেমন আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করতেছি, তিনি আপন সত্তা সম্পর্কে অধিক তিনি জানেন, তিনি উত্তম এবং সত্যবাসী, অথচ বান্দারা আল্লাহ সম্পর্কে বিস্তারিত জ্ঞান রাখতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নির্ধারণ করেছেন অথবা যে সমস্ত যিনি বাদ দিয়েছেন, সেটা আল্লাহর পক্ষ থেকেই জানাইয়েছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব সম্পর্কে যতটা জেনেছেন, এবং তিনি সৃষ্টিকুলের মধ্যে উম্মতের জন্য আমাদের নবী সবার চেয়ে বেশি উপদেশ দানকারী, বেশি হিতাকাঙ্ক্ষী এবং সবচেয়ে বেশি আল্লাহকে ভয়কারী। কিন্তু আমরা যদি হাদিসে কোনো বিষয় না পাই আর এর পরের ওই বিষয়গুলোকে মনে করি যে আরেকটু হলে মনে হয় ভালো হতো, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তাহলে সে সমস্ত বিষয়গুলো, এই জায়গাগুলোটা মূলত আসলে সালাফদের সৌন্দর্য, সাহাবীদের সৌন্দর্য এখানেই। উদাহরণ একটা দিই, তাহলে কয়েকটা উদাহরণ দিলে বুঝে আসবে, কারণ এমনি আলোচনাতে অনেক সময় বুঝে আসে না, কিন্তু উদাহরণ দিলে মানুষ সহজে বুঝে আসে। দেখি কয়েকটা উদাহরণ দেওয়া যায় কিনা। প্রথমত একটা উদাহরণ আমরা এভাবে দেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গাতে হেঁটেছেন, কোনো জায়গাতে বসেছেন, পরবর্তীকালে কোনো সাহাবী ওই জায়গাতে বসা, ওই জায়গাতে হাঁটাটাকে খুব পছন্দ করেছেন। আর এক দল মনে করেছেন যে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে বসেছিলেন, অমুক গাছের তলে বসেছিলেন, অমুক জায়গাতে এটা করেছিলেন, সেটাকে যদি আমরা করা শুরু করি তাহলে একটা সময় আসবে যে মানুষ ওটাকে করাটা ইবাদত মনে করে ফেলবে। যার কারণে দুই একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু সরাসরি ওই কাজগুলোকে, যেগুলো তার মানবীয় কাজ, যেগুলো সুন্নাতে আদিয়া বলা হয়, সুন্নাতে ইবাদতিয়া নয়। যেমন তিনি লাউ পছন্দ করতেন, তরমুজ পছন্দ করতেন নবীজি, সিনার মাংস পছন্দ করতেন। তো এখন যদি এইরকমের হয় যে আমি সিনার মাংসই খাবো আর অন্য কোনো মাংস আমি খাবো না,
নবীজি লাউ পছন্দ করতেন, আমি লাউই খাই পছন্দ, আর কোনো অন্য তরকারি আমি খাবো না, শুধু সারা জীবন লাউ কিনবো আর লাউ খাবো। তো এরকমই অনেকগুলো কাজ ছিল যেগুলো নবীজির সুন্নাতে আদিয়া। আদিয়া মানে তার অভ্যাসগত। যেমন নবীজি কোনো রকমের মাছ খাওয়া পছন্দ করতেন না, যে সমস্ত মাছে বিশেষ করে দুর্গন্ধ থাকে, দুর্গন্ধ থেকে তিনি এড়িয়ে চলতেন। তাহলে যেই সমস্ত মাছে সাধারণতভাবে একটু দুর্গন্ধ থাকেই, তাহলে নবীজি এগুলো অ্যাভয়েড করতেন। এখন কেউ যদি মনে করে যে আমি মাছই খাবো না, এগুলো ইবাদতিয়া নয়, বরং এগুলো সুন্নাতে আদিয়া। তাহলে এই কাজগুলোকে সালাফরা অনেকে মনে করে এগুলো যদি আমরা করা শুরু করি, তাহলে একটা সময় আসবে যে মানুষ এটাকে ইবাদত মনে করবে, এরপরে সবাই ওই কাজগুলোই করবে। তখন যে মূল যে কনসেপ্ট, মূল যে মাকাসেদের শারঈয়া, সেটা ব্যাহত হবে। এই জন্য তারা এই সমস্ত কাজগুলোকে করতেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই ব্যাপারে খুবই কঠোর। যখনই তিনি জেনেছেন যে অমুক গাছের নিচে নবীজি বসেছেন এবং সেখানে মানুষ সবাই গিয়ে ওই গাছের কাছে যাচ্ছে। আমাদের দেশে এখনও অনেক ব্যক্তিবর্গ আছে, আপনি দেখবেন যে হজে গেছেন, ওমরায় গেছেন, সুবহানাল্লাহ, তার কাছ থেকে আপনি হজের গল্প যদি 10 দিনও শুনেন শেষ হবে না। কারণ তিনি অমুক মসজিদে গিয়েছিলেন, অমুক পাহাড়ে উঠেছিলেন, ওইখানে নামাজ আদায় করেছেন, আবার পাহাড়ে সিঁড়িতে নামাজ পড়েছেন, এরপরে এমন একটা ঘরে গেছেন যেখানে সেজদা দেওয়ার জায়গা নেই, কোনো মতে দরজার কাছে সেজদা দিয়ে এসেছেন, এই জায়গার পানি, অমুক জায়গার পানি, অমুক মসজিদ, তমুক মসজিদ, ছোট্ট এক মসজিদ, ওই একেবারে পাহাড়ের উপর এক মসজিদ, পাহাড়ের নিচে আর একটা মসজিদ, এটা অমুক সাহাবীর জায়গা, অমুক সাহাবীর ঘর বাড়ি ইত্যাদি। মানে সে আল্লাহর ঘর তাওয়াফ, আল্লাহর ঘরে সালাত আদায় করার চেয়ে সে মক্কার মদিনার অলিগলি এমন কোনো জায়গা নেই যেখানে সে সেই স্মৃতিচারণ না করেছে। খাদিজার কবর কোথায়, মাইমুনার কবর কোথায়, অমুকের কবর কোথায়, অমুকের ঘর কোথায়, অমুকের বাড়ি কোথায়, আবু জেহেলের টয়লেট কোথায়, তারপরে আবু বকরের লাইব্রেরি কোথায়, এই বুকগুলো খুঁজতে খুঁজতে মক্কা মদিনার, এবং এগুলো ইন্টারেস্টেড। এই ওমরার এরা এগুলো খুব জিয়ারতের বিষয়গুলো খুব একেবারে সেই বুড়ির বাড়ি নিয়ে যায়। কোথায়? তায়েফ থেকে নাকি কোন বুড়ি আসতো, এই 150 কিলোমিটার দূর থেকে মনে হয় বুড়ি প্রতিদিন আসতো নবীজির পায়ে কাটা বিছানোর জন্য। এই জাতীয় গাল গল্প যা কিছু আছে, এগুলো সেই তায়েফে যাচ্ছে, সেই কোথায় যেখানে পাথর মারা হয়েছিল, কোথায় কোথায় এগুলোর চিহ্ন। এগুলোর চিহ্ন তো বহু আগেই যখন তুর্কিরা সৌদিকে শাসন করেছে তখন এমনিতে এগুলো সব মুছে দেওয়া হয়েছে, কিছুই নেই। এরপরে এত বছর পরে এসে এই 1550 বছর এই কাছাকাছি সময় এসে আমরা এখন ওইগুলো সব খুঁজে পাই। এগুলো কোনো কোনো টিভি চ্যানেল প্রমোটও করতো, কোনো আলেম নামের এরা এগুলো প্রমোট করতো। তো যাই হোক, এখানে যে বিষয়টি আসলে মূলত যে বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কর্তৃক উল্লেখ করা হয়নি, সেখানে না করাটাও এক ধরনের ইবাদত। এবং এই জায়গাগুলো খুব সেন্সিটিভ জায়গা। সালাফদের সৌন্দর্য এখানেই ছিল, তারা নাই ইবাদতে যতটুকু আছে ততটুকুই। কিন্তু আপনি যদি মনে করেন আরেকটু করা যায় কিনা, ভালোও লাগে। কবরের পাশে গিয়ে ইয়াসিন সূরা পাঠ করতে ভালো লাগে, দীর্ঘক্ষণ হাত তুলে সবাই মিলে সম্মিলিতভাবে কান্নাকাটি করলে ভালো লাগে। এই যে ভালো লাগার বিষয়গুলো, তার মানে আপনার কনসেপ্টে আপনি জানেন, কেউ জানে কেউ জানে না, কেউ মনে করে এটা ভালো কাজ, আর কেউ মনে করে যে নবী যেটা করেন না, বাস এটা আলেমরা করতেছে আমরা করতেছি। এই জায়গাগুলো হলো ঠিক এই কনসেপ্টের বিপরীত যেটা এখন আমি আলোচনা করতেছি। তার মানে হলো এটাকে সালাফরা এইভাবে কন্ডেম করেছেন যে আপনি জানেন যে কবরস্থানে গিয়ে কী করতে হবে, কতটুকু করা যাবে, কি করবেন, কি বলবেন, কি আশায় বিষয়, সালাতের পরে কি করতে হয়। কিন্তু আপনি সালাতের পরে একটা সুন্দর করে মোনাজাত করে দিলে, সুরেলা কণ্ঠে যদি এটা সম্মিলিত মোনাজাত করা হয়, কারো কারো চোখ দিয়ে পানি চলে আসবে, কারো কারো কণ্ঠ আছে এরকমের সুন্দর কণ্ঠ, এত সুন্দর করে টান দিয়ে মোনাজাত করে, তো চোখে পানি চলে আসেন, আপনি মনে করতেছেন যেটা তো ভালো একটা জিনিস, খারাপের কি আছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়, তার মানে সেটা বেদাত। তার মানে হলো যে নবীজির দিনকে আপনি অপূর্ণ মনে করতেছেন, যে নবীজি এটা একটু করলে তো ভালোই তো লাগে, এটাই হলো নিষেধাজ্ঞার জায়গা। তার মানে ঠিক আল্লাহ তাআলার জন্য যে সমস্ত আসমা ও সিফাত তিনি তার জন্য নির্ধারিত করেছেন এবং যেগুলো নির্ধারণ করেননি, সাহাবায়ে কেরাম করেননি, নবীজি করেননি, অনুরূপভাবে নবীজির জন্য যে সমস্ত যে লেয়ার, যে মাকাম, যে স্টেজ নবীজি জানিয়েছেন, নবীজি বলেছেন আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, বাস। তাহলে আপনি আমাদের দেশে বিশেষ করে নবী নূরের তৈরি না মাটির তৈরি, কেন দ্বন্দ্ব লাগে? এরা কারা এতে পা দেয়? অকর্ম যারা, তারাই এতে পা দেয়।
সালাফরা এতে পা দেয় না। তাওহীদ যারা বুঝতে পারে তারা এই সমস্ত অকর্মায় কান দেয় না, সময় ব্যয় করে না। কারণ নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, আপনি এটা না কবরে জিজ্ঞেস করা হবে, বরং যেটা নবীজি নির্ধারণ করেনি, যে বিষয়ে নবীজি বলেননি, যেখানে নবীজি বলেননি আমিও বলবো না, যেখানে আল্লাহ তাআলা বলেননি আমিও বলবো না। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। আমরা স্বাভাবিকভাবেই একটু প্রেম কাহিনী শুনতে ভালো লাগে। তাহলে ইউসুফ আলাইহিস সালামের সাথে কিছু কথা আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরা ইউসুফ উল্লেখ করেছেন, যে জোলাইখা এইভাবে করে সে দরজা বন্ধ করে দিয়েছে, নিজের দিকে আহ্বান করেছে, এরপর ইউসুফ আলাইহিস সালাম ভেঙে গিয়েছেন, দরজার দিকে অগ্রসর হয়েছেন তিনি। তো এখন কোরআনুল কারিমে সামান্য একটু দৃশ্যপট দেওয়া হয়েছে, কিন্তু আমাদের দেশে মানুষ যদি ইউসুফ জোলাইখার এরপর আরও কাহিনীকে অগ্রসর করে নিয়ে যাওয়া হয় তাহলে তারা ইন্টারেস্টিং হয়, যেমন ভালো লাগা শুরু করে, এবং সেই কাহিনী তারা শুনতে ভালোবাসে, পড়তে ভালোবাসে, জানতে ভালোবাসে। কিন্তু সেগুলো আমাদের জানা আছে যেগুলো সেগুলো কোরআনেরও ঘটনা না, হাদিসেরও ঘটনা না। তাহলে আপনি কেন ইন্টারেস্টিং হন? আপনি এই জায়গাটা একটা রোগের জায়গা। তার মানে হলো যে যতটুকু কোরআনুল কারিমে বলেছে, যেই রুকুতে যতটুকু স্টপ করেছে আমার জ্ঞান ওইখানে স্টপ। আমি সামনে কোরআন এবং সুন্নাহর অথেন্টিক কোনো কিছু না থাকলে আমি আর করব না, ওর মধ্যে অতটুকু। যেমন আমি আপনাদেরকে সকালের ক্লাসে বলেছি যে যখন কোনো মৃত্যু ব্যক্তিদের কথা মনে হবে তখন হাদিস অনুযায়ী আমরা তার ব্যাপারে টেনশন না করে, তার স্মৃতিগুলো মন্থন না করে ইত্যাদি দীর্ঘক্ষণ, বিশেষ করে মা বাবা কারো যদি মারা গিয়ে থাকে, হতে পারে মা বাবার কথা মনে হলে আপনার হয়তো বা চোখে পানি আসবে, যে আমার বাবা এটা করেছিল, মা এটা করেছিল। দীর্ঘ 2 ঘন্টার একটা দিল দেমাগের সফর আপনি করলেন, স্মৃতিচারণ করলেন, ফায়দা ইল্লা, কোনো ফায়দা নেই। বরং যখনই মনে হয়েছে আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, হাদিসে বর্ণিত আল্লাহুম্মা গফিরহু আরহামহু, ছোট্ট বাক্য বাস যথেষ্ট, তাদের জন্য দোয়া হয়ে গেছে। হাদিসে যতটুকু, যেখানে যতটুকু আছে ততটুকু করার মধ্যে আমি নিজেকে মনে করব এটাই পূর্ণ, এটাই পূর্ণ। হ্যাঁ, আমরা ওই যে কখনো কখনো অন অফ, একই সুইচে যদি আপনি 2 বার ক্লিক করেন, ডবল ক্লিক করলে, এক ক্লিক করলে অন, আর এক ক্লিক করলে আবার অফ। তার মানে আপনি যদি মনে করেন যে টিপ ডবল দিই হয়তো করে ভালো করে খুলে, না, লক হয়ে গেছে। সেকেন্ড টিপ মানেই হলো লক। প্রথম টিপে অন হতো, একই জায়গাতে অ্যাগেন যদি আপনি সেখানে প্রেস করেন তাহলে সেটা অফ হয়ে গেছে। কিন্তু কেউ যদি মনে করে যে আমি কয়েকটা টিপ দিই তাহলে ভালো করে তাড়াতাড়ি মনে হয় খুলবে, না, এটা তো ওই কাহিনীর মতন হবে, ওই বুড়ো গল্পের মতন হবে যে একটা এই মুরগি বা একটা হাঁস প্রত্যেক দিন ডিম দেয়, তো দাদি ভাবলো যে প্রত্যেক দিন একটা ডিম পাড়ার চেয়ে সে এক কাজ করি, পেটটা চিরে ফেলি, সব ডিমগুলো বের করে ফেলি। এই হাসির গল্প যেমন ঠিক ওই ব্যক্তি যে একসাথে সবগুলো ডিম কতগুলো আছে মুরগির পেটে সব বের করে ফেলি একদিনেই, তাহলে প্রত্যেকদিন অপেক্ষা করতে হবে না। কারণ প্রত্যেকদিন একটা ডিম দেয়, 24 ঘন্টা পর পর ডিম দেয়, কী দরকার আছে একদিনই সব বের করে ফেলি। এটা যেমন বোকামি হবে, ঠিক অনুরূপভাবে যেখানে যতটুকু স্টপ করা আছে, কোরআনে যতটুকু বলা আছে, বুঝে আসুক না বুঝে আসুক আপনিও স্টপ হবেন। এটাই হলো মূলত আমাদের আওয়ার কনসেপ্ট। এটাকে নিয়ে আবেগ বিবেকের ঘোড়া দৌড়িয়ে অনেকে ধ্বংস হয়েছে। আবেগ বিবেকের ঘোড়া দৌড়ানো যাবে না কোরআন সুন্নাহর সামনে। বাস যেখানে যতটুকু এসেছে ততটুকুতে ফুল স্টপ। এটাই ছিল মূলত 34 নম্বর আওয়ার কনসেপ্ট। আওয়ার কনসেপ্ট নম্বর 36, আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা যে সমস্ত গুণসমূহ নিজের বলে ঘোষণা দিয়েছেন এবং তার স্বীয় সত্তা থেকে আবার বাদ দিয়েছেন, যদিও আমরা ইতিপূর্বে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে কোরআন এবং হাদিসের যে সমস্ত বাণী সমূহ, যে সমস্ত বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষেত্রে যোগ্য রূপে এবং সেটার সঠিক অর্থ কোনো রকমের পরিবর্ধন না করাটাই আমরা এটাকে ওয়াজিব মনে করি। এটা আরও গুরুত্বপূর্ণ বিষয়। এই আলোচনাতে কোনো বিষয় আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে ভালো করে গভীর মনোযোগ সহকারে যদি শুনতে পারেন তাহলে আপনাকে আর কেউ বিভ্রান্ত করতে পারবে না। এখন যে কথাটা বলি সেটা হলো যে কোরআন এবং সুন্নাহর কোনো একটা বিষয় আমি উদাহরণ দিয়ে বলবো, তাহলে আশা করি আপনারা বুঝতে চেষ্টা করবেন। যেমন
রমজান মাস আসলে আপনারা এই হাদিসগুলো শুনেন যে শয়তানকে শৃঙ্খল করা হয়, জাহান্নামকে বন্ধ করা হয়, জান্নাতকে ওপেন করা হয়। আমরা হাদিস থেকে হাদিস আমরা অনেকবার শুনেছি। আচ্ছা, এখন স্বাভাবিকভাবেই অনেকের প্রশ্ন আসে এবং ওলামায়ে কেরামগণ ওই প্রশ্নের উত্তর দেন, আমরাও দিয়েছি। অনেক সময় আমাদেরকে বলে যে তাহলে শয়তান যদি বন্দি থাকে রমজান মাসে, তাহলে তারপর তো শয়তানি, দুষ্টামি, খুন, ধর্ষণ হয়তো বা অন্য সময় তুলনায় কম হয়, কিন্তু হচ্ছে তো, তাহলে এগুলো তো শয়তানি কাজ। তখন ওলামায়ে কেরামগণ একটা উদাহরণ এরকম বোঝানোর জন্য অনেক সময় বলে যে একটা পাথর যদি সারাক্ষণ 12 ঘন্টা বাইরে রোদ্রে ছিল, এরপরে পাথরটা ঘরে নিয়ে আসা হলো, এখন যদি আপনি এই এসি রুমেও রাখেন তাও দেখবেন যে 2-4 ঘন্টা পাথরটা গরম আছে। একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়। কিন্তু আমি আজকে যে কনসেপ্টটা বুঝাতে চেয়েছি, এই কনসেপ্টটা বুঝলে আপনি কি হবে, আপনি আর ওই রকমের যুক্তির দিকে যাবেন না যে ঠিক আছে এটা তো একটা যুক্তির কথা, যে 12 ঘন্টা যে পাথরটা বাইরে গরমে ছিল, এই পাথরটা আমি যদি এখন ছায়ার মধ্যেও নিই তারপর 2-4 ঘন্টা থাকবে। একটা ট্রেন, একটা গাড়ি যদি 120 স্পিডে ছুড়ে দেওয়া হয়, এরপরে এক্সেলেটর চাপ না দিলেও তারপরও গাড়িটা দৌড়াতে থাকে, এরকমের হাজার উদাহরণ দেওয়া হয়। কিন্তু আমরা আজকের বলবো এই কনসেপ্টে যে আমরা বিশ্বাস করি যে কোরআন এবং হাদিসে যতটুকু বলেছে এর বাইরেটা বুঝে আসে না। যে হাদিসে বলা হয়েছে যে রমজান মাসে শয়তানকে শৃঙ্খল করা হয়, বন্দি করা হয়, এখনও শয়তানি হচ্ছে রমজান মাসে, তাহলে কি অর্থ হবে? কি অর্থ হবে আমরা জানি না। বাস হাদিসের প্রতি ঈমান এনেছি, নবীজি বলেছেন কিনা, কারণ যুক্তিতে না ধরতে পারে। আবু জেহেল যখন বলল আবু বকরকে যে কেউ যদি এই রকমের বলে যে মক্কা থেকে এক রাত্রে বাইতুল মুকাদ্দাস গেছে, যেটা 1.5 মাসের রাস্তা, এরপর সেইখান থেকে আবার ঊর্ধ্বগমন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তো এটা কি বিশ্বাসযোগ্য কথা? তা আবু বকর বললেন আচ্ছা এটা কি বলেছে? মানে আবু জেহেল বলতেছে তুমিই বলো, এক রাত্রে 1.5 মাসের রাস্তা, আবার সেইখান থেকে আবার ওইদিকে, এটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা? আবু বকর টের পেয়েছে যে না জানি কার কথাই বলে। আচ্ছা, আবু বকর জিজ্ঞেস করলো আচ্ছা কে বলেছে? আরে তোমার সাথী বলেছে, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এই কথা বলার সাথে সাথে আবু বকরের জ্ঞান বিজ্ঞানের সেই সময়কালটা নয়, কিন্তু আবু বকর দেখেন আবু বকর কি বলেছেন, আমরা আবু বকরের মতো ঈমান আনতে চাই। আবু বকর এট দ্য টপ লেভেলের একজন ব্যক্তি উম্মতের মধ্যে, যাকে আল্লাহ তাআলা হাদিস অনুযায়ী জান্নাতে 8টি দরজাই তাকে আহ্বান করবে। আবু বকর, আমরা ওই ঈমানের লেয়ারে যেতে চাই। তাহলে আবু বকর কি বললো যে বলেছে কে? তো আবু জেহেল বলতেছে, আবু বকর বলতেছে কে বলেছে এই কথা, এবং কার ঘটনা তুমি আমাকে শোনাতে এসেছো যে এই মক্কাতে শুয়ে আছে আর এক রাত্রে একেবারে 1.5 মাসের রাস্তায় চলে গেছে, সেখান থেকে আবার বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগমন ইত্যাদি, আবার ফিরেও আসা, তার মানে কয়েক বছরের এই বিষয়গুলো এক রাতেই সম্পাদন। আচ্ছা কে বলেছে, কার ঘটনা, কার সম্পর্কে আবু জেহেল তুমি বলতেছো? তো আবু জেহেল বলতেছে আরে তোমার সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই কথাগুলো। আবু বকর আর কোনো সেকেন্ড দেরি করেন নাই, আবু বকর বলেছেন যে আবু জেহেল যদি নবীজির ব্যাপারে ঘটনা সত্য হয় তাহলে অবশ্যই সত্য। এখানে আবেগ আর বিবেক ঘোড়া দৌড়ায়নি আবু বকর, বিধায় আবু বকর সিদ্দিক নামে উপাধিতে ভূষিত হয়েছে। তাহলে কোরআন এবং হাদিসের কোনো জায়গাগুলো আপনার বুঝে না আসতে পারে, এতটুকু বিশ্বাস রাখতে হবে যে যেহেতু হাদিসে বলতেছে রমজান মাসে শয়তানকে বন্দী করা হয়, এটার অ্যান্সার হলো এর উপর আমি ঈমান এনেছি, এই হাদিসের উপর ঈমান এনেছি, নবীজির কথার উপর বিশ্বাস করেছি এবং সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। দ্যাটস ইট, এটার বাইরে আর কোনো নো নিড টু এক্সপ্লেইন। এটাকে ওই পাথর, গরম পাথর সারাক্ষণ গরমে ছিল, এখন ছায়া আনলেও তারপর গরম থাকবে, এগুলো তো যুক্তির বিপরীতে যুক্তি। ইসলাম যুক্তির উপরে ধর্ম টিকে নাই, ইসলাম টিকে আছে আনুগত্যের উপরে। আসলামতু লিরাব্বিল আলামিন। বুঝে আসে নাই এটা কোরআনের আয়াত কিনা, এটা হাদিস কিনা, এটা যদি হয়ে থাকে তাহলে ওর উপর ঈমান এনেছি। এখন আমি বুঝি না, এটা আমার দুর্বলতা, বাস আমি কোনো যুক্তি দাঁড় করাতে যাব না। পৃথিবীতে যত বাতিল বিভিন্ন রকমের ফেরকা আছে, জাহমিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, তাশবিহিয়া, এবং এই আকিদার একটা ক্লাসের ভিতরে প্রায় 18-20 পৃষ্ঠা যে গ্রিক দর্শন, তারপরে ওই সময় কিছু ওলামায়ে কেরামগণ তারা গ্রিক দর্শন
অনুসন্ধান করেছেন, এরপরে সেগুলো তারা সেই দর্শনের জ্ঞান লাভ করেছেন, দেন তাদের সাথে যুক্তিতর্কে গেছে। কেউ কেউ যুক্তিতর্কে যায়, কিন্তু আপনি বড় কোনো আলেমদেরকে ডিবেটে আপনি পাবেন না। ডাক্তার জাকির নায়েক তিনি ডিবেট করেছেন, অন্যান্য আহলান ওয়াসাহলান তাদের জন্য দোয়া রইল। কিন্তু এটাকে আপনি যদি মেয়ার মনে করেন, তাহলে এই মেয়ার তো পূর্বের বহু ওলামায়ে কেরাম, সৌদি আরবে কোনো ওলামাদেরকে আপনি দেখেছেন যে ডিবেটে গেছে? তো ডিবেটে কি থাকে? হার জিত থাকে, যুক্তির পরে যুক্তি, যুক্তির পরে যুক্তি। এর দ্বারা 5% ভালো কিছু আসে, বাট 95% ভালো কিছু আসে না। যদিও এটা ভিন্ন ভিন্ন কিছু কিছু হতে পারে, কোনো কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা এই ইস্তেদরাজ দান করেন যে তারা এই জাতীয় মানাতেক, এই জাতীয় যুক্তিবিদ্যায় খুব পারদর্শী। তো এখন আমাদের মূল আলোচনা হলো যে আমরা আসলে আবু বকর যেমন যুক্তিবিদ্যার দিকে যায় নাই, বরং যুক্তিবিদ্যা প্রথম প্রদর্শন করেছিল, ভায়োলেট করেছিল যেটা সে ছিল ইবলিস। ইবলিস সর্বপ্রথম আল্লাহ তাআলার সামনে যুক্তি উপস্থাপন করেছিল। যুক্তিটাও ছিল যেই যুক্তিটা মানে এখনো ওটার থিওরি আছে। সেটা কি? আগুন ওঠে উপরের দিকে, মাটি নিচের দিকে ধাবমান। তাহলে আসমানে প্রথম যুক্তি প্রদর্শন করেছিল কে? শয়তান। সে বলেছিল আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ও আল্লাহ, আমি তো শ্রেষ্ঠ, কারণ আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে। আর ও আল্লাহ, আদম তো নিকৃষ্ট, আমার চেয়ে তো নিম্নে, কারণ তাকে বানিয়েছেন মাটি দিয়ে। আগুন উপরের দিকে ধাবমান, মাটি নিচের দিকে ধাবমান। উপরের দিকে যেটা ধাবমান সেটা তো অবশ্যই ভালো, সেটা অবশ্যই দামি। তাহলে এই যুক্তি কে পেশ করেছিল? শয়তান। তাহলে যুক্তির কাছে নয়, বরং আজকে এই কনসেপ্টটি মাধ্যম হলো যে কোরআনের যে আয়াত আপনি পেয়েছেন, যেখানে যতটা বুঝেছেন বাস ওখানেই স্টপ করেন। আবেগ আর বিবেকের ঘোড়া দৌড়ানো, অ্যাডেড ডিডেক্টেড, সংযোজন বিয়োজন কমপ্লিটলি করা যাবে না। বাস এটা কোরআন কিনা, এটা হাদিস কিনা, বাস ইমান এনেছে ওর উপরে, বাস শেষ। ইউসুফ জুলেখার কথা যতটুকু কোরআনে আছে বাস অতটুকুই এনাফ। এর চেয়ে আর বেশি তাদের সম্পর্কে আর জানার ইচ্ছাও পোষণ করি না, কারণ কোরআন যেখানে স্টপ করেছে বাস ওখানেই আমি স্টপ। কোরআনের রুকুগুলো দেখবেন যে আল্লাহ তাআলা অনেক জায়গাতে এক রুকু এক বিষয়ে আলোচনা করেছে, রুকু শেষ আবার ভিন্ন আলোচনা। অযকুরু ফিল কিতাবি মারিয়াম, অযকুরু ইব্রাহিম ইত্যাদি। যে নবী তার কথা স্মরণ করো, মানে চ্যাপ্টার আলাদা আলাদা, রুকু আলাদা, কথা আলাদা। এটা আল্লাহ তাআলার একটা বাচন ভঙ্গি, আল্লাহ তাআলার এটা একটা বিষয় যে যেখানে যেভাবে বলা হয়েছে বাস। সাহাবায়ে কেরাম ঠিক এটাই ছিলেন, কখনো কোনো বিষয় যুক্তি চাননি। এটা কেন হলো, এটা কেন, এটা প্রশ্নই করেননি। আমরাও জীবনে কেন প্রশ্ন করব না? প্রশ্ন করব এটা যে কোরআন কি বলে, সুন্নাহ কি বলে, বাস এতটুকু। কেন নাই? কেউ আমাকে প্রশ্ন করেছে ফজরের নামাজ 2 রাকাত কেন, জোহরের নামাজ, যদি আমার জানা আছে যেগুলো পিছনে হিস্ট্রি কি। আদম আলাইহিস সালাম যাকে রাতে পাঠানো হয়েছে, এরপরে যখন ফজর হয়েছে মনে করছেন যে জান্নাতে চলে এসেছেন কিনা, তো তিনি 2 রাকাত সালাত আদায় করেছেন, এই কারণে ফজরের সালাত। এটা আমার জানা আছে এই উত্তর। কিন্তু আমি বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি বোঝানোর চেষ্টা করতে যে আসলে আপনারা অ্যান্সারটা কীভাবে করবেন, দিল দেমাগে কি। আমি কোনো যুক্তির দিকে, ইতিহাসের দিকে না গিয়ে, কারণ ওগুলো সত্য মিথ্যা, ওগুলো কোনো নেই। আমি বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত 2 রাকাত পড়েছেন, এটাই হলো এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। আমি 2 রাকাতই পড়বো। কেন পড়বো সেটা দেখার বিষয়। কেন পড়বো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এটা উত্তর এটাই। তো তারা চাচ্ছিল যে এরকমের কিছু ঘটনা শুনতে, যে এর পিছনে কারণ কি, রিজন কি। কারণ আর রিজনের আগে সবচেয়ে বড় বিষয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে আয়াত নাযিল করেন, হে নবী আপনার জন্য ফাওয়াল্লি ওয়াজহাকা কিবলা, যে আপনার কেবলাকে আমি পরিবর্তন করে দিলাম। শাতরাল মসজিদুল হারাম, আপনার কেবলাকে আমি এখন বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদে হারামের দিকে আমি প্রত্যাবর্তন করে দিলাম। নবীদের সাথে এক ব্যক্তি সাহাবী সালাত আদায় করেছে এবং সেখানে মসজিদে নববী থেকে দৌড় দিয়েছে। এরপরে মসজিদে কেবলাতান গিয়ে দেখে দেয় সেখানে সালাত আদায় হচ্ছে। ওই সাহাবী আওয়াজ দিয়েছে যে কেবলা পরিবর্তন হয়ে গেছে, বাইতুল মুকাদ্দাস থেকে কেবলা এখন কিন্তু মসজিদের হারামের দিকে চলে গেছে। তাহলে সাহাবায়ে কেরামও যখনই সংবাদ পেয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলাকে পরিবর্তন করেছেন, দলে দলে সাক্ষাৎকারে আসেন নাই, দলে দলে সাক্ষাৎকার আসেন নাই যে কি ব্যাপার, কেন এতদিন ধরে আমরা এটা করতেছিলাম, এখন হঠাৎ করে আবার এই মসজিদুল হারামের দিকে কেবলা কেন পরিবর্তন হলো না। ওই যে মসজিদে কিবলাতাইন, যারা মদিনাতে যান তারা অনেকে জিয়ারতে যান, তো সাহাবায়ে কেরাম কোন রকমের আওয়াজ করেননি, বা সাথে সাথে
আনুগত্যের পরাকাষ্ঠা দিয়েছেন। আমি এটা বুঝাতে চাই যে এটা সালাফদের মানহাজ, আবার কনসেপ্ট এটা হলো যে কোরআন এবং সুন্নাতে যেখানে যতটুকু আছে আপনি আমি ওই জ্ঞান দিয়ে বুঝতে পারবো না। বাস অতটুকু ইমান যে যেখানে যতটুকু আছে ততটুকুই, এর চেয়ে অতিরঞ্জন, অতিরিক্ত, অ্যাডেড, ডিরেক্টেড ইত্যাদি থেকে কমপ্লিটলি দূরে থাকতে হবে। পরিবর্ধন না করাটাকে আমরা ওয়াজিব মনে করি, ওয়াজিব। তাহলে এ বিষয়ে কোরআন এবং হাদিসের অবব্যাখ্যাকারী সম্প্রদায়, যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থকে যারা ঘুরিয়ে ফিরিয়ে বলে, তাদের মত এবং তাদের পথ থেকে কমপ্লিটলি আমরা আজকে আলাদা হয়ে গেলাম। ব্যাস, এই যে দেখেন আলাদা হয়ে যাচ্ছি। কিন্তু প্রথমে বলেছিলাম না যে আমাদের ইমানের অনেকগুলো বিষয় আছে যেগুলো মনে হবে সবাই তো আমরা টুগেদারই চলতেছি। না, টুগেদার হবে না, কারণ তারা আল্লাহ তাআলার আসমা ও সিফাতকে পরিবর্তন করে, তাহরিফ করে, পরিবর্ধন করে। আমরা তাদের দলে নই। তাদের মত থেকে, তাদের পথ থেকে আমরা সম্পূর্ণ আলাদা। এটা ছাড়াও যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী বাতিল বিলুপ্তি করে এবং সেটা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থ বুঝিয়েছেন সেটাও বাতিল করে, তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নেই। তারা যদিও আহলে সুন্নাত ওয়াল জামাতে কথা বলে, কিন্তু আমরা হলাম ওই আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই তো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের বাংলাদেশে কেউ আহলে সুন্নাত ওয়াল জামাতে কেউ বাইরে কেউ বলে না। শিয়াদের কথা আলাদা, শিয়ারা, বাকি সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে এত যদি আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, তারপরে তাহলে আমাদের দেশে এত দল কেন? মাজার পূজারী তারাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করে, কাদিয়ানি তারাও দাবি করে, তারপরে এই আটরশি, ফুরফুরি, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, সাবেরিয়া, তরিকা সব আহলে সুন্নাত ওয়াল জামাতে সব। কিন্তু আমরা ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে নয় যারা তাহরিফ করে, যারা আবেগ আর বিবেকের ঘোড়া দৌড়ায় এবং তারা মূল অর্থ থেকে ঘুরিয়ে আল্লাহ তাআলার হাতের অর্থ করে কি কুদরতি হাত। আমি একটা তাফসির নিয়ে পড়াশোনা করতাম, একটা জায়গাতে যখন দেখলাম যে এই হাত, ওই তাফসির আমি আর খুলি নাই। আমি বলছি না, এই তাফসিরে আমি পড়বো না। সেখানে এরকমের হাতের অর্থ লিখেছে আল্লাহর কুদরতি হাত। তো এখানে আছে হাত ইয়াদুল্লাহ, সেখানে অর্থ করেছে ঘুরিয়ে কুদরতি। আমি ওই তাফসিরে আমি পড়ি না। আমি বলছি এই তাফসিরে আমি আর পড়বো না, আমি অন্য কোনো তাফসির পড়বো। তার মানে কি, এই জায়গাগুলোতে কঠোর না হলে, গোলালু মার্কা হলে আপনাকে নিয়ে খেলবে, শয়তানও খেলবে, এই পৃথিবীতে বাতিল ৭২ দল খেলবে আপনাকে নিয়ে। এই জায়গাগুলো খুবই কঠিন। যেখানে যেটা আছে সেটা সেভাবেই রাখা, বরাবর রাখা। এর সাথে নিজস্ব কোনো সংযোজন বিয়োজন, কোনো নিজস্ব কোনো ব্যাখ্যা, কোনো পরিবর্তন, কোনো বিলুপ্তি অথবা বাতিল ইত্যাদি আমরা করব না। অনেকে আল্লাহ তাআলার নামের মধ্যে অতিরঞ্জন করতে গিয়ে, তার স্বরূপ বা নির্ণয় উদাহরণ স্থাপন করতে গিয়ে উঠে পড়ে লাগে। আমরা তাদের সাথেও নই। আল্লাহ তাআলার যে সমস্ত আসমা ও সিফাত আছে সেগুলোর অতিরঞ্জন করে তার কোনো নির্ণয় করা, কোনো স্বরূপ নির্ধারণ করা, দাঁড়ানো বা উদাহরণ স্থাপন করতে যারা উঠে পড়ে লাগে, আমরাও তাদের সাথে নয়। কিছু নেতিবাচক বিষয় আপনাকে বের করে ফেলতে হবে যে আমরা ওদের সাথে নয়, ওদের সাথে আমরা নয়। তাহলে আমরা দৃঢ়ভাবে জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বৎসরের মুখ নিঃসৃত অমীয় বাণী, সেগুলো সম্পূর্ণরূপে সত্য। যা কিছু উদ্ধৃত হয়েছে তার সবটুকুই পূর্ণ সত্য। এবং এটাও মনে করি কোরআন এবং হাদিসের সাথে কোনো সংঘর্ষ নেই। কিন্তু আপনার কাছে মনে হতে পারে, অনেক সময় আপনারা হয়তো বা যারা কোরআন পড়েন অথবা অনেকে যারা হাদিসের কিতাবগুলো পড়েন, অনেক জায়গাতে মনে হতে পারে যে এই জায়গাটা কেমন জানো, মনে হচ্ছে সাংঘর্ষিক। আগে কনসেপ্ট ঠিক করে নেন। কোরআন পড়তেছেন আলহামদুলিল্লাহ, হাদিস পড়া শুরু করেছেন আলহামদুলিল্লাহ, অ্যাপ ডাউনলোড করেছেন, হাদিস ভিডিও আপলোড ডাউন করেছেন মোবাইলে, অ্যান্ড্রয়েড ফোনে, অ্যাপেলে, নো প্রবলেম, আহলান ওয়া সাহলান মারহাবান। কিন্তু পড়ার আগে এই কনসেপ্ট নেন যে কোরআনের সাথে কোরআনের কোনো আয়াত কোরআনের সাথে, কোনো হাদিসের সাথে কোনো হাদিস, অথবা কোরআনের সাথে হাদিস, অথবা হাদিসের সাথে কোরআন, কোরআনের সাথে কোরআনের সংঘর্ষ, হাদিসের সাথে হাদিসের সংঘর্ষ, বা কোরআনের সাথে হাদিসের বা হাদিসের সাথে কোরআনের কোনো সংঘর্ষ, কোনো বৈপরীত্য নেই।
বুঝতে পারিনি, সেটা আমার জ্ঞানের দুর্বলতা, কিন্তু এটা মনে করতে হবে যে কোনো দ্বন্দ্ব নেই। কোরআনের সাথে কোরআনের, হাদিসের সাথে হাদিসের। মনে হচ্ছে যে এটা মনে হয় স্ববিরোধী বক্তব্য, ওই হাদিসে পড়লাম এইটা, এই হাদিসে বলতেছে এইটা, কোরআনে ওই আয়াতে পড়লাম এইটা, এই আয়াতে বলতেছে এইটা। শয়তান তখন আপনাকে উপর লেভেলের জ্ঞান নিয়ে আপনাকে খেলতে পারে। আবার কনসেপ্ট নাম্বার হলো এটা যে আমরা মনে করি কোরআন এবং হাদিসের সাথে, হাদিসের সাথে কোরআনের সাথে, কোরআনের সাথে কোরআন, হাদিসের সাথে হাদিসের কোনো রকমের চুল পরিমাণ দ্বন্দ্ব নেই, বৈপরীত্য নেই, এক এবং অভিন্ন। কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি আল কোরআনুল কারীম, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কোরআন কি গবেষণা করে দেখে না, গভীর মনোনিবেশ করে না? আরে ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্য কোনো জায়গা থেকে আসতো, তাহলে লাওয়াজাদু, তারা পেত, ফীহি ইখতিলাফান কাসীরা, বহু রকমের বৈসাদৃশ্য, বহু রকমের বৈপরীত্য, বহু রকমের সাংঘর্ষিক বিষয়গুলো তারা লক্ষ্য করত। কিন্তু এসেছে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, সুতরাং একটার সাথে আর একটার কোনো রকমের দ্বন্দ্ব নেই। এটা একটা কনসেপ্ট, এই কনসেপ্ট আপনাকে হৃদয়ে বসাতে হবে। যদি এরকমের হয় তখন আপনি কোথাও বৈপরীত্য আসলে মনে হবে এক্স্যাক্টলি শরীয়তের দৃষ্টিতে এটাও দলিল, ওটাও দলিল, ওটারও হাদিস আছে, এটারও হাদিস আছে, তখন সেটাকে আমরা আমাদের ভাষায় বলি, দিস ইজ বিউটি অফ ইসলাম। আপনি যেটাকে বৈপরীত্য মনে করতেছেন, এটাকে আমি মনে করি ইসলামের সৌন্দর্য। তাহলে বৈপরীত্য আছে? নেই। কিন্তু যদি দুইটা জিনিস সত্য হয়, সত্য তো একটাই হয়, দুইটা জিনিস যদি সত্য হয় তাহলে সেটা ইসলামের বিউটি। বেতরের সালাতে 1 রাকাত যেমন বিউটি, 3 রাকাত বিউটি, 5 রাকাত বিউটি, 9 রাকাত বিউটি, 11 রাকাত বিউটি, এতগুলো বিউটি একসাথে, ইয়েস, এটাই ইসলামে আছে, এতগুলো বিউটি হয়। তার মানে এটাও সত্য, ওটাও ঠিক, 1ও ঠিক, 3ও ঠিক, 5ও ঠিক, 9ও ঠিক, 11ও ঠিক, ইয়েস, সবগুলোই ঠিক, এটাই হলো বিউটি অফ ইসলাম। কিন্তু বৈপরীত্য দাঁড় করাতে পারবে না কেমন? যারা বৈপরীত্য দাঁড় করাবে, যারা তাহরিফ করবে, তামসিল করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তো একটা আর একটাকে মিথ্যা প্রতিপন্ন করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সংবাদগুলো তার মুখ দিয়ে বের হয়েছে, সেগুলো মূলত একই জায়গা থেকে এসেছে। সুতরাং কোনো ব্যক্তি যদি এটা দাবি করে যে আল্লাহ তাআলা কিভাবে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, সুন্নাতে, অথবা উভয়ের মধ্যে পরস্পর বিরোধিতা বা অমিল আছে, যদি কেউ এরকমের বুঝায়, তাহলে আমরা বলবো যে এইরূপ দাবি নিছক অসদিচ্ছা এবং প্রণোদিত এবং অন্তরের বক্র চিন্তা প্রসূত দাবি, আর কিছু নয়। তার অতি সত্বর আল্লাহ তাআলার সমীপে খাঁটি তওবা করা প্রয়োজন এবং এই সমস্ত ভ্রান্তি থেকে মুক্ত হয়ে সরে আসা উচিত। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বা বিশ্বাস। আকীদাতু আহলে সুন্নাতি ওয়াল জামাআহ। কোন রকমের বৈপরীত্য নেই। যেখানে বৈপরীত্য আছে সেই জায়গাটাকে বলবো আমরা ইসলামে এটা সুন্দর। যেমন আরেকটা ঘটনা বললে তাহলে আরো বুঝে আসবে। নবীজি তিনি খায়বরের মদিনার যে যুদ্ধ হলো, সেই যুদ্ধের পরে, আহজাবের যুদ্ধের পরে, এরপরে বনু কুরাইজা তারা গাদ্দারি করেছিল। নবীজি একেবারে শেষ বিকেলে রওনা হলেন এবং সাহাবীদেরকে বললেন যে এক কাজ করো, তোমরা এই বনু কুরাইজাতে আসো, সেখানে মিটিং আছে, সেখানে সমাধান করতে হবে। তো মাগরিবের আগেই, মানে সূর্য ডোবার আগেই আসো। এখন কিছু সাহাবায়ে কেরাম তারা রওনা দিয়েছে, কিন্তু পথিমধ্যে মাগরিব হয়ে গেছে। এবার নবীজি বলেছেন যে তোমরা বনু কুরাইজাতে আসা সারা নামাজ আদায় করি না। মানে নবীজির কথাটাকে এইভাবে যে তোমরা যদি মাগরিবের আগেই চলে আসতে পারো, তাহলে আমরা সবাই মাগরিবের নামাজ বনু কুরাইজাতেই পড়তে পারবো। তবে নবীজি অলরেডি বের হয়ে গেছেন। এখন কিছু সাহাবায়ে কেরাম তাদের অসুস্থ মানুষ, যেহেতু দীর্ঘদিন একটা যুদ্ধ এখানে ছিল, এই কারণে তারা কিছুটা ফ্রেশ হওয়ার জন্য অথবা কিছুটা সময় নিয়েছেন। পথিমধ্যে মাগরিবের সময় হয়ে গেছে, এখন তারা বনু কুরাইজাতে পৌঁছতে পারেননি। এখন দুই দল হয়ে গেছে সাহাবায়ে কেরাম। একদল বলতেছে যে নবীজি বলেছিলেন যে বনু কুরাইজাতে আসা ব্যতীত নামাজ আদায় করিও না, সুতরাং আমরা মাগরিবের সময় হোক আমরা নামাজ পড়বো না। আরেক দল বলতেছে আরে ভাই, নবীজির উদ্দেশ্য ছিল যে যেই সময় নবীজি এই কথাটা বলেছিলেন তখন আসরের সময়,
অতএব তিনি বলতে তার উদ্দেশ্য ছিল যে তাড়াতাড়ি আসো, যাতে করে আমরা বনু কুরাইজা এলাকায় গিয়ে যেন মাগরিবের নামাজটা আদায় করতে পারি। তো নবীজি তো এটা বলেননি যে এই মাগরিবের সময় হয়ে গেলে মাগরিবের নামাজ আদায় করবো না, ভাই আমরা নামাজ আদায় করবো। একই সাহাবায়ে কেরাম দুটি দল, এক দল বলতেছে আমরা মাগরিবের যেহেতু সময় হয়ে গেছে আমরা এখন মাগরিবের নামাজ আদায় করবো, আর এক দল বললো মাগরিব হয় এসা হোক সেটা দেখার বিষয় নয়। নবীজি বলেছিলেন যে বনু কুরাইজাতে আসা ব্যতীত নামাজ আদায় করিও না, প্রয়োজনে আমরা ওইখানে গিয়ে কাজা আদায় করব, তবু আমরা নামাজ আদায় করবো না। তারা মাগরিবের নামাজ পড়েই নেয়, দাঁড়াই আছে। আর একদল নামাজ আদায় করলো, তাহলে দুই দল হলো কিনা? দুই দল হলো। এরপরে বনু কুরাইজা তারা পৌঁছলো, এরপরে নবীজির কাছে বলা হলো ঘটনা, ইয়া রাসূলুল্লাহ ঘটনা তো এরকমই ঘটে গেছে, আমাদের ঘর থেকে বেরো দেরি হয়ে গেছে, প্রতিমধ্যে মাগরিব হয়ে গেছে, একদল নামাজ আদায় করে না, কারণ আপনি নাকি বলেছিলেন যে বনু কুরাইজাতে আসা ব্যতীত নামাজ আদায় করবে না, আর আমরা তো ইয়া রাসূলুল্লাহ মাগরিবের নামাজ আদায় করে নিয়েছি, কারণ মাগরিবের সময় অল্প, অতএব এশা হয়ে যাবে, রাত হয়ে যাবে, আমরা আদায় করে নিয়েছি। সুবহানাল্লাহ। এবার দুই দল, নবীজি কি বললেন? ইলাহুমা আলাল হক, তোমরা উভয়ে সঠিক পথে আছো। সুতরাং প্যাচগোছ আপনি লাগান, আপনি বৈপরীত্য দেখেন, আপনি এক মাযহাবের আমার মাযহাবে নাই, আপনি কোরআন সুন্নাহকে ডিভাইড করেছেন, আপনি অমুকের উম্মত, আপনার পীর সাহেবের মধ্যে নাই। গত সপ্তাহে মনে করলাম যে এক বোন কেন হয়েছে, বলো আমাদের মাযহাবে নাই। মাযহাব কি আল্লাহর ওহী? মাযহাব কি জিবরাইল আমিন মাযহাব নিয়ে আল্লাহর কাছ থেকে যেটা মাযহাব নিয়ে আসছি না এইটার ভিতরে ঢোকো? মাযহাব কি এমন কোনো বিষয়? কোরআন সুন্নাহকে অ্যাভয়েড করতেছে, জাম্পিং করতে, আমার মাযহাবে নেই, আমার পীরের জিকিরে নেই, আমার ন্যাশনালিটির মধ্যে নেই, আমার সমাজে নেই। তার আগে একজন মুসলিম ব্যক্তি চিন্তা করবে, জানতে চাইবে কোরআন এবং সুন্নাতে আছে কিনা, এটাই ফাইনাল। এটাকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। শুধু মুখে বলি আতর আলী, কিন্তু শরীর থেকে দুর্গন্ধ, তাহলে তোমার নাম আতর আলী, সেন্ট আলী, ইত্যাদি নাম রেখে কোনো লাভ নেই, কারণ শরীর থেকে তো দুর্গন্ধ। তোমার আতর আলী না, তোমার নাম আতর আলী না হোক, যেন শরীর থেকে দুর্গন্ধ না আসে। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস দাবি করব, অথচ আমার মাযহাবে নাই, আমার হুজুরের মধ্যে নাই, আমার দেশে নাই, আমার সংস্কৃতি নাই, এটা নাই, বাস আপনি অ্যাভয়েড করে দিলেন। সুতরাং যদি বৈপরীত্য কখনো মনেও হয়, মনে করতে হবে এটা ইসলামের বিউটি। যারা মাগরিবের নামাজ আদায় করে নাই এরাও সঠিক পথে আছে, আর যারা মাগরিবের নামাজ আদায় করেছে প্রতিমধ্যে তারাও সঠিক পথে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা উভয়ে সত্যের উপর, কারণ প্রত্যেকে আপন আপন জায়গা থেকে যেটাকে মনে করেছেন যে নবীজির মাকাসেদ তো এটা নয়, আর মনে করেছেন নবীজির মাকাসেদটা আমার দ্বারা, নবীজির কথা কি, নবীজির কথার অর্থটা কি? নবীজির কথার অর্থ হলো যে বনু কুরাইজাতে আসা ব্যতীত নামাজ আদায় করবে না, আমরা এই কথার উপরে জোর দিচ্ছি, আমরা কথা মানবো। আর অন্য সাহাবায়ে কেরাম বলেছিলেন যে কথা তো ঠিক আছে, কিন্তু তার হয়তো উদ্দেশ্য এরকমই ছিল যেটুকু বোঝা গেছে, অনুযায়ী মাগরিব নামাজ আদায় করে নিলাম। নবীজি উভয়কেই বলেছেন তোমরা উভয়ে সত্যের উপরে আসো। সম্মানিত মুহতারাম সাহাবী, সত্যিকার অর্থে হৃদয় দিয়ে অনুধাবন করার বিষয় যে আমাদের অন্ধের মতন আমরা দেখব মা ক্বাল আল্লাহ মা ক্বাল রাসূল, আল্লাহ এবং তার রাসূল কতটুকু বলেছেন, কতটুকু দিয়েছেন, কতটুকু দেননি, কতটুকু বলেছেন, কতটুকু বলেননি, কোথায় দাড়ি, কোথায় কমা, কোথায় স্টপ, কোথায় ক্ষান্ত, কোথায় আর এবং লাগানো নয়, বরং ওখানেই শেষ করেছেন। যেইভাবে করেছেন, যেই আঙ্গিকে করেছেন, যেই শব্দে করেছেন, আমরা হুবহু সেই পদাঙ্ক অনুসরণ করি। যেখানে দাড়ি সেখানে দাড়ি, যেখানে কমা সেখানে কমা, যেখানে ব্যারিকেড সেখানে ব্যারিকেড, হুবহু যেইভাবে করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জামাত যেইভাবে পদাঙ্ক অনুসরণ করেছেন, আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাতের ওই আকীদা বিশ্বাস করে আমরা ওই কথা বলবো, আমরা হুবহু সমানে সমান ঠিক ওইভাবে, চাই বুঝে আসুক চাই বুঝে না আসুক, চাই যুক্তিতে মিলুক চাই যুক্তিতে না মিলুক, ঈমান এনেছি আমানতু বিল্লাহ, ঈমান এনেছি ওর উপরে, এবং আস্তাকিম, এবং তার উপরে দৃঢ় থাকার চেষ্টা করে, চাই বুঝে আসে তা বুঝে আসে না, চাই যুক্তিতে মিলে অথবা মিলে না, চাই সেটা লজিক আসুক অথবা লজিক ছাড়াই আসুক না কেন, জানতে হবে যেটা নবীজির বাণী কিনা, জানতে হবে এটা আল্লাহ তাআলার কালাম কিনা, বাস এতটুকুই আমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, এই সমাজের এই সোসাইটির এত বেদাত, এত আহ্বান, দ্বীনের নামে ওই আহ্বানে যেন সাড়া দিতে পারি যেই আহ্বান তোমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আহ্বান দিয়েছেন এবং সাহাবায়ে কেরাম সেটা হৃদয়ঙ্গম করেছেন,
এবং স্মৃতি চয়ন করেছেন এবং সেটাকে তারা গ্রহণ করেছেন, মান্য করেছেন। আমরাও যেন সঠিকভাবে ওই জায়গাগুলোতে ওইভাবে আদায় করতে পারি। এর সাথে কোনো রকমের অ্যাডেড, কোনো রিডেক্টেড, কোনো সংযোজন, কোনো বিয়োজন, কোনো ব্যাখ্যা, কোনো রূপক অর্থ, কোনো রকমের পরিবর্তন, কোনো রকমের পরিবর্ধন ইত্যাদি আমরা কোনোভাবেই করব না। যেভাবে আছে ঠিক সেইভাবে রেখেই যেন আমরা পথ চলতে পারি। আল্লাহ তাআলার কাছে ওই আকীদা, ওই বিশ্বাস, ওই ঈমান আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। হে আল্লাহ, যাদের ঈমানের উদাহরণ আপনি কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, বলেছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা তাদের মতো ঈমান আনো যেভাবে করে লোকেরা ঈমান এনেছে। হে আল্লাহ, ওই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মতন ঈমান আনার তৌফিক আপনি আমাদেরকে দান করেন। সমস্ত নবী এবং রাসূলগণ যে মিশন, যে ভিশন, যে উদ্দেশ্য, যে লক্ষ্য নিয়ে দুনিয়াতে এসেছেন, জাতিকে সতর্ক করেছেন, হে আল্লাহ সেই সতর্ক হিসেবে মেনে নিয়ে সেই আনুগত্যের পরাকাষ্ঠা প্রদর্শনের তৌফিক হে আল্লাহ আপনি আমাদের সমস্ত দিনী ভাই দিনী বোনদেরকে আপনি প্রদান করেন। হাযা মিন্নাল ইলমু ইনদাল্লাহ ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।